মহিলাদের মাসিক পরবর্তী সমস্যা এবং সমাধান নিয়ে আজকের এই ভিডিও। প্রতি 10 জন মহিলাদের মধ্যে 6 জন এমন রয়েছেন যারা অভিজ্ঞতা করেন মাসিকের পরবর্তীতে পেট ব্যথা, দুর্বলতা বা অস্বাভাবিক ডিসচার্জ। তাদের বেশিরভাগই মহিলা জানে না এই সমস্ত সমস্যাগুলির কিভাবে মোকাবিলা করতে হয়। চিন্তা করবেন না, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই সমস্ত সমস্যাগুলির সমাধানের সেরা টিপস, যেগুলি আপনাকে ঝটপট সুস্থ করে তুলবে। তাই কফি নিয়ে বসুন আর ভিডিওটি উপভোগ করুন। মাসিকের পর মেয়েরা বিভিন্ন ধরনের পরিবর্তনের সম্মুখীন হয়ে থাকে। চলুন জেনে নিই কি কি সাধারণ সমস্যার সম্মুখীন হয়ে থাকে। 1 নম্বর, স্পটিং বা হালকা রক্তপাত। অনেকের মাসিকের পরেও হালকা রক্তপাত দেখা দেয়। এটি সাধারণত হরমোনের পরিবর্তনের কারণে হতে পারে। 2, তলপেটে ব্যথা। মাসিকের পরেও কিছু ক্ষেত্রে অনেক মহিলাদের তলপেটে ব্যথা অনুভব হয়। এটি সাধারণত হরমোনের কারণে হতে পারে। এছাড়া ওভারিয়ান সিস্ট বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজের লক্ষণ হতে পারে। 3, ক্লান্তি ও দুর্বলতা। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মাসিক পরবর্তীতে দুর্বলতা ও ক্লান্তি দেখা যায়। 4, মেজাজের পরিবর্তন। মাসিক পরবর্তীতে হরমোনের পরিবর্তন দেখা দিলে তাদের মধ্যে অস্থিরতা দেখা যায়। 5, অস্বাভাবিক ডিসচার্জ। মাসিক পরবর্তীতে অস্বাভাবিক ডিসচার্জ হলে সেই ডিসচার্জ যদি দুর্গন্ধযুক্ত হয় অথবা রঙের পরিবর্তন হয় তাহলে এটি সংক্রমণের আশঙ্কা থাকতে পারে। তার জন্য আপনাকে অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। এই সমস্ত সমস্যাগুলির মধ্যে আপনি কোনোটা কি অনুভব করেছেন? যদি অনুভব করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবারে আসবো এই সমস্যাগুলির সমাধান নিয়ে। কিছু কার্যকর টিপস যেগুলো আপনি ফলো করতে পারলে আপনাকে সহজেই ঝটপট সুস্থ করে তুলবে। 1 নম্বর, হাইড্রেশন মেনটেন করা। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। বিশেষ করে 3 থেকে 4 লিটার জল অবশ্যই আপনাকে পান করতে হবে। প্রতিদিন হাইড্রেটেড থাকা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, স্বাস্থ্যকর খাবার। এখানে স্বাস্থ্যকর খাবার বলতে আয়রন এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবারের কথা বলছি। গ্রাম অঞ্চলে যে সমস্ত খাবারগুলো আমাদের অ্যাভেলেবেল রয়েছে সেই সমস্ত খাবারের কথা বলবো। যেমন প্রাণীজ কিছু খাবার রয়েছে যার মধ্যে থেকে বেশি পরিমাণ আপনি আয়রন পাবেন, যেমন মাছ, মাংস এবং ডিম। মাছের মধ্যে রুই, কাতলা এবং চিংড়ি। ডিমের মধ্যে ডিমের কুসুমটা যদি খান তাহলে বেশি পরিমাণ আয়রন রয়েছে। মাংসের মধ্যে রয়েছে গরুর মাংস, খাসির মাংস, বিশেষ করে বলতে হয় রেড মিট, এছাড়া মুরগির মাংস। এবারে আসবো উদ্ভিজ্জ কিছু উৎস থেকে। গ্রাম অঞ্চলে যে সমস্ত উদ্ভিজ্জ উৎস থেকে আপনি বেশি পরিমাণ আয়রন পেয়ে থাকবেন তার মধ্যে প্রধান রয়েছে শাক। বিভিন্ন ঋতুতে পাওয়া শাক, বিশেষ করে পালং শাক, মেথি শাক, কচু শাক এবং লাল শাক। ডাল, মসুর ডাল, মুগ ডাল এবং ছোলা। বীজের মধ্যে রয়েছে তিল এবং সূর্যমুখী বীজ। এছাড়া কিশমিশ, খেজুর থেকেও প্রচুর পরিমাণে আপনি আয়রন পেয়ে থাকবেন। 3, হাইজিন বজায় রাখা। নিয়মিত যোনি পরিষ্কার করা, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করবেন না। 4, বিশ্রাম নিন। পর্যাপ্ত ঘুম। বিশ্রাম বলতে এখানে বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণ ঘুম, যেটা আপনার শরীর এবং মনকে পুনরুদ্ধার করে। 5, ডাক্তারের পরামর্শ নেওয়া। সমস্যাগুলি যদি দীর্ঘস্থায়ী হয়ে থাকে তাহলে অবশ্যই একজন স্ত্রীরোগ ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। এবারে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমারই একটা বন্ধুর ওয়াইফ কিছুদিন ধরে এই মাসিক পরিবর্তিত সমস্যা নিয়ে ভুগছিলেন। আমার সঙ্গে কথা বলেন এবং পরামর্শ চান কি করা উচিত। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত সমাধানের কথা বললাম সেই সমস্ত সমাধানগুলো আমি ওনার ওয়াইফকে পরামর্শ দিই। কয়েক সপ্তাহ পরে দেখা যায় সেই সমস্ত সমাধান ফলো করার পরে এখন ভালো আছেন। তার মেন সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে তার মাসিক পরবর্তীতে বেশি বেশি দুর্বল হয়ে যাওয়া। আমি তাকে বেশি করে আয়রন সমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করার কথা উপদেশ দিয়ে থাকি।
আপনারা যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করুন। আপনার অভিজ্ঞতা আমাদের জন্য অনুপ্রেরণা হতে পারে। তো বন্ধু ও বান্ধবীরা, এই ছিল মাসিক পরবর্তী সমস্যা এবং সমাধান নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার উপকারে আসবে। সামান্য পরিমাণে উপকারে আসলে ভিডিওটি অবশ্যই অপরকে শেয়ার করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।